আপনাকে বছরে 15 কোটি টাকা দেওয়া হবে এই বাতিঘর পাহারা দিতে। চাকরিটা পেতে খুব আগ্রহ হচ্ছে। হওয়ার কথাই তো। আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে। এইখানে থাকবে না কোনো মানুষ। আপনি সম্পূর্ণ একা। নিজের ইচ্ছামতো ঘুমাতে পারবেন, ইচ্ছামতো মাছ ধরতে পারবেন, যা মন চায় তা করতে পারবেন। সারাদিন পায়ের উপর পা তুলে ঘুমিয়ে থাকবেন। আর মজার ব্যাপার হলো এইটা, এত সুযোগ সুবিধা থাকার পর ও পৃথিবীর মধ্যে ভয়ঙ্করতম একটা কাজ হলো এই লাইট হাউস পাহারা দেওয়া। কারণ এই লাইট হাউস ঠিক সমুদ্রের মধ্যে তৈরি করা হয়েছে, যেখানে থাকলে আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না। আরও ভয়ঙ্কর বিষয় হলো এখানে অনেক সময় বড় বড় ঝড় হয়, যা পানি লাইট হাউস এর উপরে উঠে যায়। এতে মৃত্যু হবার সম্ভাবনা বেশি। লাইট হাউস এর ইতিহাস বেশ প্রাচীন। লাইট হাউস ইতিহাসের সাথে জড়িয়ে আছে প্রকৃতির অশুভ শক্তির বিরুদ্ধে মানুষের অদম্য লড়াইয়ের গল্প। একসময় মানুষের জীবনযাত্রার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল সমুদ্র। বেঁচে থাকার জন্য খাবারের সংস্থান করতে কিংবা ব্যবসা বাণিজ্যে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে সমুদ্র যাত্রা ছিল অবধারিত। আর যেদিন থেকে মানুষ সমুদ্রে পাড়ি দিয়েছে, সম্ভবত সেদিন থেকেই বাতিঘরের ধারণা জন্ম নেয়। কারণ প্রাচীনকালের মানুষ প্রকৃতির কাছে বারবার বিপর্যস্ত হয়েছে। প্রাচীনকালে সমুদ্রে যেতে হলে নাবিকদেরকে একটা অলিখিত নিয়ম মেনে চলতে হতো। সূর্যোদয়ের সাথে সাথেই নৌকা ছুটত সমুদ্রের পথে। আবার সূর্য অস্ত যাওয়ার পূর্বেই তীরে নৌকা ভেড়াতো নাবিকরা। কিন্তু কখনো কখনো প্রকৃতির হিংস্রতার কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হতোই। সূর্যাস্তের পরও অনেক সময় বাড়ি ফেরা কঠিন হয়ে পড়ত। প্রকৃতির কারণে সূর্য ডোবার আগে নাবিকেরা ঘরে ফিরতে না পারলে তাদের আত্মীয় স্বজনেরা আগুন জ্বালিয়ে সমুদ্রের তীরে অপেক্ষা করতেন। আগুন জ্বালিয়ে তীরের নিশানা দেখানোর ধারণা থেকেই গড়ে উঠেছে বাতিঘর। ঐতিহাসিকদের মতে পৃথিবীর প্রাচীনতম লাইট হাউস হল ফারো অব আলেকজান্দ্রিয়া। এই থেকেই এসেছে ফারোলজি বা বাতিঘর বিদ্যা। যিশু জন্মের প্রায় 300 বছর আগে ফারো অব আলেকজান্দ্রিয়া তৈরি হয়েছিল। তবে চতুর্দশ শতাব্দীতে এক ভূমিকম্পে এই লাইট হাউস ধ্বংস হয়ে যায় বলে ধারণা করা হয়। তবে সমুদ্রের বুকে লাইট হাউস নির্মিত হয় আরও পরে। সপ্তদশ শতাব্দীর শেষের দিকে সমুদ্রের বুকে প্রথম লাইট হাউস নির্মিত হয় ইংল্যান্ডে। আটলান্টিক মহাসাগরের যে অংশ ইংল্যান্ড আর ফ্রান্সের মাঝে রয়েছে তাকে ইংলিশ চ্যানেল বলে। সেই ইংলিশ চ্যানেলের এক জায়গায় একটি আদ্রবা পাহাড় রয়েছে। এডিস্টন রক নামে পরিচিত পাহাড়টি প্লাইমাউথ বন্দর থেকে প্রায় 14 মাইল দূরে অবস্থিত। পাহাড়টির মাঝখানে চূড়ার নাম এডিস্টন রক। ইংরেজি এডি শব্দের অর্থ ঘূর্ণি। পাহাড়টি খুবই সাধারণ, তবে এই পাহাড়ের কারণে সমুদ্রের পানি এই পাহাড়ের কাছে কেন জানি রুদ্রমূর্তি ধারণ করে। সমুদ্রের পানি এই পাহাড়ের কাছে সবসময়ই বিপজ্জনকভাবে পাক খেতে থাকে। আর সে কারণে এই পাহাড়টির নাম হয়েছে এডিস্টন রক বা ঘূর্ণির পাহাড়। কি লাইট হাউস এর ভয়ঙ্কর কারণগুলো জেনে আপনার বুকে দুগদোকানি বেড়ে গিয়েছে? কোনো মানুষকে এত পারিশ্রমিক দেওয়ার পরেও নির্জন লাইট হাউস এ থাকতে চায় না। কেউ নিজের জীবনকে ভয়ঙ্কর এবং নির্জনতার মধ্যে হারাতে চায় না।